নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন আজকে রাত্রিতে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। ওই জন্য দেখুন এখানে নিয়েছি মটরশুঁটি, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি 500 মতো, সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি তেল, এখানে ঘি, আর এখানে নিয়েছি ময়দা, চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা। দেখুন এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মতো, আর এখানে লবণ নিয়েছি। এবার কড়াইশুঁটিটার মধ্যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তাতে আদা টুকরো করে দিয়েছি। এই আদা, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর চিনি একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন বন্ধু, মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা, চিনি বেটে নিয়েছি। এবার ময়দাটি মেখে নেব। দেখুন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কালো জিরে। আর এবার দিয়ে দেবো ঘি। আপনারা তেল দিয়েও করতে পারেন, ময়ান হিসাবে ঘিটা ব্যবহার করছি। 2 চামচের মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটাটা। এবার এগুলি ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, 15 মিনিটের মতো। অল্প জল মিশিয়ে দেব। এভাবে ভালোভাবে পুরো ময়দাটি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মটরশুঁটি বাটাটা একটু মেখেছি, আর একটু পরিমাণ জল লাগবে। ময়দাটি ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এইভাবে ঝুরঝুরে হয়ে গিয়েছে। ময়ানটি দেওয়ার পর হাতে করে ঝুরঝুরে করে এইভাবে মেখে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব কিছুটা পরিমাণ। জল দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন জলটি দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে দলে দলে। দেখুন ময়দাটির কালার কেমন সবুজ কালার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে নরম করে মেখে নিয়েছি। দেখুন ময়দাটি পুরো মাখা হয়ে গিয়েছে, সবুজ কালার হয়ে গিয়েছে। এবার এটি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। কালো জিরেগুলি দেখুন কত সুন্দর বাইরে বেরিয়ে এসছে। এবার এটি ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। এভাবে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। 15 মিনিট থাকার পর এটি লেচি বানিয়ে লুচির আকারে করে তেলে ছেঁকে নেব। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। এইভাবে মটরশুঁটির, কড়াইশুঁটির কচুরি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এবার ঢাকাটি খুলে দেব। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গিয়েছে। এবার এটিকে লম্বা করে লেচি মতো বানিয়ে নেব। দেখুন এইভাবে লম্বা লম্বা করে দেব। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম বলে ময়দাটি কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এইভাবে লেচি কেটে নেব ছোট ছোট করে। পুরো
পুরো ময়দাটির লেচি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, লেচিগুলো কেটে নিয়েছি। পুরো ময়দাটি দিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি দেখুন। তারপর বেলে নেব। এভাবে পুরো ময়দাটি গোল গোল করে লেচি পাকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেচিগুলি এরকম গোল গোল হিসাবে পাকিয়ে নিয়েছি। এবার এতে অল্প সাদা তেল মিশিয়ে নেব, যাতে একটির সাথে আরেকটি চিটে না যায়। এরকমভাবে সবগুলিতে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন সবগুলিতে মাখানো হয়ে গিয়েছে। আর এখানে চাকতিটাতে একটু মাখিয়ে নেব, বেলতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, কড়াইটি গরম করতে দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গিয়েছে, তেলটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়াই তেলটি গরম করতে দিয়েছি। আর এদিকে লুচিগুলি বেলে নেব। দেখুন কত সুন্দর বেলা যাচ্ছে, চিটে যাচ্ছে না। এইভাবে তেল মাখিয়ে নিতে হবে লেচিটির সাথে। কোনো পুর ছাড়াই এটি চটজলদি বানানো যায়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে গরম গরম মটরশুঁটির কচুরি। এইভাবে সবগুলি লুচির আকারে বানিয়ে নেব। দেখুন এইভাবে গোল গোল করে সবগুলি বানিয়ে নেব। ময়দাটি খুব বেশি নরম করা চলবে না, তাহলে চিটে যাবে, বেলতে অসুবিধা হবে। দেখুন এইভাবে গোল গোল বানিয়ে নেব। তেলটি গরম হয়ে আসলেই তারপর ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, লুচির আকারে বানিয়ে নিয়েছি। লেচিগুলো সব বেলে নিয়েছি। এবার দেখুন এদিকে কড়াই তেল গরম হয়ে গিয়েছে। দেখুন এখানে কড়াই তেল গরম হয়ে গিয়েছে। লুচিগুলি দেখুন চিটে যাচ্ছে না, তেল মাখানো ছিল বলে। একে একে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন দেখুন লেচিগুলি সবুজ কালার হয়েছে আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন এইভাবে বাকি লুচিগুলিও কচুরিগুলিও বানিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলি বানিয়ে নেব। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিয়েছি লুচিগুলি। দেখুন সবুজ সবুজ লাল লাল হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। খুব অল্প সময়ে এটি তৈরি হয়ে যায়। এই শীতের সময় মটরশুঁটির কচুরি খেতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কেমন লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।